হ্যালো, আমি সুব্রত স্যার, পাই একাডেমিতে সবাইকে স্বাগত। আমি ক্লাস 12-এর আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে অবকলন বা ডেরিভেটিভ। এইটা ক্লাস 12-এর সেমিস্টার 3-তে আছে এবং এইটাকে বেস করে তোমার টোটাল আছে 15 নম্বর। কেমন হয় 15 নম্বর আছে? তোমার ডেরিভেটিভ আছে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুটো পার্ট আছে, সন্ততা আছে, তার সাথে এই অবকলনের যে কিছু অ্যাপ্লিকেশান আছে, মানে অ্যাপ্লিকেশান অফ ডেরিভেটিভ যেগুলোকে বলে, যেমন কী কী আছে সেখানে স্পর্শক অবিলম্ব, চরম অবম, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, অন্তঃকলজের ব্যাখ্যা, ঠিক আছে? এই যে অনেকগুলো পার্ট আছে, এই সবগুলোকে নিয়ে তোমাদের আসবে হচ্ছে 15 নম্বর। তার মধ্যে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ডেরিভেটিভ, মানে এটাকে ছাড়া তুমি করতেই পারবে না। মানে প্রতিটা চ্যাপ্টারেই এটাকে ব্যবহার করতে হবে, মানে এটাকে নিয়েই আমার এই পুরো ক্যালকুলাসের যেই পার্টটা তোমাদের সেমিস্টার 3-তে আছে সেটা, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এবং শুধু ডেরিভেটিভ। তাই আজকে তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াবো, নাম হচ্ছে কি অবকলন বা ডেরিভেটিভ। তোমরা মানে এই অবকলন বা ডেরিভেটিভের তোমার প্রাথমিক ধারণা তোমরা কোথায় পেয়েছো? ক্লাস 11। এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাকে যেমন ক্লাস 11-এর ত্রিকোণমিতির জিনিসগুলো লাগবে, ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আছে সেগুলো লাগবে, তাছাড়াও আমার বীজগাণিতিক কিছু সূত্র লাগবে, আর সবচেয়ে বড় কথা যে ডেরিভেটিভের যে সূত্র, তাই তো? এগুলো আমরা ক্লাস 11-এ সবাই জানি যে ডিডিএক্স অফ সাইন এক্স মানে কত, ডিডিএক্স অফ কস এক্স মানে কত, ট্যান এক্সের ডেরিভেটিভ কত, এই সমস্ত জিনিসগুলোই আমরা ক্লাস 11-এ শিখেছি। শুধু বাড়তি যেগুলো শিখতে হবে, যেমন ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, ইনভার্সের যে ডেরিভেটিভগুলো ওগুলো আছে তোমার ক্লাস 12-এ, ওগুলো আমাকে ক্লাস 12-এ শিখতে হবে। এছাড়া বাদবাকি তোমার যত যা ডেরিভেটিভ সূত্র ক্লাস 11-এ শিখেছো ওটাই কাজে লাগবে। তাই জন্য তোমাকে এই ডেরিভেটিভের 11-এর সূত্র এবং 12-এর সূত্র, সাথে হচ্ছে গিয়ে ক্লাস 11-এর ত্রিকোণমিতির সূত্র, সবগুলোকে নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে আমার চ্যাপ্টারটাকে লাগবে। তাই কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো। তোমাদের 40 নম্বরের পরীক্ষা, থার্ড সেমিস্টারে 40 নম্বরের মধ্যে এখান থেকে আসে 15 নম্বর। তার মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর হচ্ছে সন্ততা, এখান থেকে আসছে তোমার ধরো 8 নম্বর। আর বাদ বাকি 7 নম্বর থাকছে সেটা আসছে তোমার ওই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে চরম অবম, স্পর্শক অবিলম্ব, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, ওই দিকটা থেকে। বুঝতেই পারছো তোমার ক্যালকুলাসে এখানে যা 15 নম্বর আছে তার মধ্যে সমস্তটাই হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারকে বেস করে তৈরি হবে। তাহলে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ মানে গুরুত্বটা কতটা নিজেরাই বুঝতে পারছো। তাই অবশ্যই 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 সূত্রগুলোকে একদম ঝরঝরে করে পড়ে রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ বলবো না, ঝরঝরে করে পড়ে রাখতে হবে, মনে রাখতে হবে। তার সাথে হচ্ছে তোমার ক্লাস 11-এর ত্রিকোণমিতি সূত্র মনে রাখতে হবে, এবং সব মানে যখন যে অঙ্কটা করবে অবশ্যই সূত্র ছাড়া কোনো অঙ্ক করাই যাবে না। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই আমরা আজকে কী করবো? আমরা অবকলন বা ডেরিভেটিভ আজকে আমরা কি করব? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। পেজ নম্বর কত? 301, তাই তো? সবাই মোটামুটি ডেরিভেটিভের সূত্রগুলো জানো? আচ্ছা, ফার্স্ট যে অঙ্কটা আছে 1 নম্বর অঙ্কটা কি আছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, তাই তো? আচ্ছা শুনে নাও, প্রথম কথা হচ্ছে গিয়ে অঙ্কগুলো করতে গেলে তোমাকে বুঝতে হবে যে কাকে তোমার এক্স ধরতে হবে, ঠিক আছে? কাকে এক্স ধরলে অঙ্কটা হবে। এখানে কি আছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স। তোমার যে সূত্র আছে সেটা হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্সের সূত্র আছে, আর আছে সাইন এক্সের সূত্র। এই একটু চেপে যাও, ঠিক আছে? কি বললাম? দুটো সূত্র আছে, একটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের সূত্র আছে, আর আছে তোমার কি কার সূত্র? ডিডিএক্স অফ সাইন এক্স এর সূত্র, তাই তো? আচ্ছা আগে বলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? ই টু দি পাওয়ার এক্স। আর যদি হয় ডিডিএক্স অফ সাইন এক্স তাহলে কত হয়? কজ এক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে। সবার আগে বুঝতে হবে যে আমার এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, মানে কাকে আমি এক্স ধরবো। আমি ই টু দি পাওয়ার সাইন এক্সের কোনো সূত্র নেই, কিন্তু আমি যদি মনে মনে এই জায়গাটাকে এক্স ধরি তাহলে কত হলো? ই টু দি পাওয়ার এক্স। আমি যদি সাইন এক্সটাকে মনে মনে এক্স ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্স। দুপাশে তুমি ডেরিভেটিভ করবা, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু
ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার হলো, ওয়াই ডেরিভেটিভ করলে হবে ডি ওয়াই ডিএক্স। এইবার আমি তো মনে মনে সাইন এক্সটাকে এক্স ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কত হয়? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার, যাকে তুমি এক্স ধরবে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। কাকে এক্স ধরেছি আমরা? তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্সের জন্য অপশন কত আছে? কারো বুঝতে অসুবিধা? বোঝা গেছে? 2 নম্বরটা। সেকেন্ড ম্যাথটা কি আছে? ওয়াই ইকুয়াল টু 2 কি আছে? ওয়াই ইকুয়াল টু ই টু দি সাইন কিউব এক্স। শুনে নাও এই কথা না, ওয়াই ইকুয়াল টু সাইন কিউব এক্স। দেখো সাইন কিউব এক্স এর কোনো ডেরিভেটিভ হয় না, ডাইরেক্ট কোনো সূত্র আছে? ডাইরেক্ট সূত্র নেই। তাহলে এই জায়গাটাকে তুমি লিখতে হবে ওয়াই সমান সমান সাইন এক্স টু দি পাওয়ার 3, তাই তো, বা সাইন এক্স হোল কিউব। আমি যদি মনে মনে সাইন এক্সটাকে এক্স ধরি তাহলে সূত্র পড়বে তো। তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স অফ, তাহলে কাকে তুমি এক্স ধরবা? সাইন এক্স। সাইন এক্সটাকে যদি এক্স ধরি তাহলে কত? এক্স কিউব। এক্স কিউবের ডেরিভেটিভ করলে কত হয়? তাহলে 3 এক্স স্কোয়ার। কি আসছে? খোলো, আসো সামনের দিকে, এই এখানে চলে আসো। এই তো রিনির পিছনে বসতে হলো। তাহলে কত হলো? 3 সাইন এক্স স্কোয়ার। এইবার আমরা কাকে এক্স ধরেছি? তাহলে ডি ডি এক্স অফ সাইন এক্স। তাহলে হলো কত? ডি ওয়াই ডি এক্স সমান 3 সাইন স্কোয়ার এক্স, আর সাইন এক্সের জন্য কজ এক্স। কত নম্বর অপশান? বি। এইবার একটা অঙ্ক দেখে নাও তো, এরকম অন্য একটা অঙ্ক করাচ্ছে। হ্যাঁ, ধরো অঙ্কটা এরকম না দিয়ে এরকম দিয়েছে, সাইন কিউব না দিয়ে সাইন এক্স কিউব দিয়েছে। কি দিয়েছে? সাইন এক্স কিউব। তাহলে এখানে কাকে এক্স ধরতে হবে? এক্স কিউবটাকে মনে মনে আমি এক্স ধরলাম। তাহলে ডি ওয়াই ডিএক্স সমান সমান কি সূত্র হবে? সাইন এক্সের ডেরিভেটিভ। সাইন এক্সের ডেরিভেটিভ করলে কত হয়? কাকে এক্স ধরেছিলাম? ডিডি এক্স অফ এক্স কিউব, তাই তো। তাহলে কজ এক্স কিউব আর এক্স কিউব ডেরিভেটিভ করলে 3 এক্স স্কোয়ার। দুটো অঙ্ক তফাৎ বুঝতে পেরেছ? আচ্ছা, কে এসলো আবার? আসো, এগিয়ে আসতে বাবা, আস্তে আস্তে, এই আস্তে, এদিকে আসো, এদিকে আসো। ওরা আসতে বললেও ধাক্কা মারবে দেখবে। এইখানে আসো। ওরে যে, আরে এখানে এসে বসো। এই ছবি, না না এখানে বল, কি নাম জানো? বসে পড়ো। চেপে যাও, চেপে যাও। হ্যাঁ বাবা, কি হলো? না বেশি লোক নেই, একজনই বেশি এসছে। কে 3 জন এসছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা 3 জন বলতে। আচ্ছা বাদ দাও। এবার পরের অঙ্ক, অঙ্ক নাম্বার হচ্ছে 3। কি আছে? এফ এক্স ইকুয়াল টু, এফ এক্স ইকুয়াল টু কত লেখা আছে? 2 টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার, তাই তো। বলো সৌভিক, এখানে কাকে তুমি এক্স ধরবা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কাকে এক্স ধরতে হবে?
3x²। তাহলে ডি ডি এক্স অফ এফ এক্স, আর এ পাশে হবে ডি ডি এক্স অফ 2 3x²। আচ্ছা, আমি যদি 3x²টাকে মনে মনে এক্স ধরি, তাহলে কি হলো 2x। আচ্ছা, 2x এটা কোন সূত্র অ্যাপ্লাই হবে? হ্যাঁ, a⁴x। এটা সূত্র অ্যাপ্লাই হবে ডি ডি এক্স অফ a⁴x। আচ্ছা, টা আলাদা, টা আলাদা। আচ্ছা, বলে দিচ্ছি একটু পরে কখন হবে, কখন a⁴ হবে। আগে এটা বলে নাও, a⁴x এর ডেরিভেটিভ করলে কত হয়? a⁴x log a⁴e। মানে যদি কোনো অঙ্কে দেখো ডি ডি এক্স অফ 2x, ডি ডি এক্স অফ 5x, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি এই সূত্র দিয়ে হবে। বোঝা গেল? দেখাচ্ছে? আচ্ছা, তাহলে আমি কাকে এক্স ধরেছি মনে মনে? 3x²। আচ্ছা, f(x) এর ডেরিভেটিভ করলে কত হয়? f'(x). আমি যদি এইটাকে মনে মনে x ধরি, তাহলে 2x মানে কত হলো? a⁴x। a⁴x এর ডেরিভেটিভ করলে কত হয়? কত হবে? a⁴x a বলতে এখানে 2 2e হলো। যাকে তুমি x ধরেছো তাকে আবার ডেরিভেটিভ হলো। আচ্ছা, শুনে নাও, ডি ডি এক্স অফ ধ্রুবক সংখ্যা কি হয়? 0। আর ডি ডি এক্স অফ সি ইন্টু এফ এক্স, ধ্রুবক যখন একা থাকে সিঙ্গেল, ডেরিভেটিভ করলে কত হবে? 0। কিন্তু ধ্রুবক যদি গুণ আকারে থাকে তখন ধ্রুবকের কাজ চুপচাপ বসে থাকা, আর এফ এক্স এর ডেরিভেটিভ করলে হবে। তাহলে f'(x) লিখলাম 2 3x² হলো, log 2 লিখলাম। এখানে ধ্রুবক বলতে এখানে কোনটা? 3, চুপচাপ বসে রইল। তাহলে কার ডেরিভেটিভ হবে? x² ডেরিভেটিভ 2x। তাহলে গুণ করলে কত হবে? 2 3x² ইন্টু 3 দুগুণি 6x ইন্টু log 2 কত নম্বর অপশান? এ বম্বে, ও দিল্লি। তাহলে অপশান হচ্ছে ডি। বোঝা গেল? না, আমি একটু ছবি তুলে নিই, বারবার করে বই লাগছে। না, কার বইটা? না, আর বই লাগবে না। বাবা, আচ্ছা, কত দাগ বললাম? এটা 3 দাগ। এবার বলবো 4 দাগ। 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগ কি আছে? ddx অফ log x² - 5, তাই তো, ইকুয়াল টু 5x বাই x² - 5। আচ্ছা, ওরা এটা বলে দিয়েছে যে ddx অফ লগ এই পার্টটা ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে 5x এর মানটা কত হলো। আচ্ছা, আমাদের যে লগের যে ডেরিভেটিভ হয় ডি ডি এক্স অফ লগ এক্স, তার বেসে সবসময় কী থাকতে হবে? আর যদি দেখো কোনো কিছু দেয়নি, তার মানে ওখানে ই আছে। তাহলে লগ এক্সের জন্য কত ডেরিভেটিভ? 1/x। এখানে কিছু নেই, তার মানে এখানে কি আছে? ই আছে। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? কাকে এক্স ধরেছি আমরা? তাহলে 1 ইন্টু ডি ডি এক্স অফ
সমান 5x বাই 1/x² মাইনাস 5 লিখলাম। আচ্ছা এইবার মাঝখানে কি আছে? হ্যালো, হুম 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 পড়াচ্ছি। তাহলে কি হবে? 5x এর কত হবে? ভুল বললাম, কি ভুলে গেলাম। ও, এটা ডেরিভেটিভ। যখন দুটো সংখ্যা যোগ বা বিয়োগ আকার থাকবে তখন নর্মাল তাদের ডেরিভেটিভ হবে। তাহলে x² ডেরিভেটিভ করলে কত হবে? 5 ধ্রুবক, তাই জন্য 0। আর 0 প্লাস মাইনাস কি আবার নিচের থেকে দুটো কেটে গেল অঙ্কের। আচ্ছা 4 কত হবে? নেক্সট, এবার কোনটা বলো? 4 হয়ে গেল, 5। এই 5-এরটা কে করবে? বোর্ডে আছে কে? আসবি, আয়। ভয় পাচ্ছিস? অভিনন্দন আসবে নাকি 5-এরটা করে দিতে? এই এত হাসি কিসের? আসবে, চলে আসো। দাও। বুঝে বুঝে বলো। হয়নি কিন্তু, হয়নি, ঠিক করে বলো। ও স্যার, হ্যাঁ স্যার, আর এটা গুণিত আকারে থেকে যাবে, সুতরাং তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে tan ইনভার্স x tan ইনভার্স দুটো কেটে চলে যাবে, আর k ইকুয়াল টু আচ্ছা আমি বলি, তুমি করেছো ঠিকই। দেখো এবার দেখো, দেখো সাহস করতে এসছে। এই দেখো দেখো, আমি বলছি এই যে tan ইনভার্স x, এটাকে মনে মনে x ধরবো। tan ইনভার্স xটাকে মনে মনে x ধরলাম, তাহলে কত হলো? x²। তাহলে x² ডেরিভেটিভ করলে কত হয়? 2x। x বলতে যাকে তুমি x ধরবে তাকে তোমার ডেরিভেটিভ করলে কত হবে? এবার সেটা হচ্ছে আসল। একটা সুবিধা আছে কিন্তু, তুমি x ধরে নিতে পারছো। হ্যাঁ দেখো, আচ্ছা বলো, এইবার বলো tan ইনভার্সের ডেরিভেটিভ করলে কত হয়? 1/1 প্লাস দুপাশে সব কিছু কাটাকুটি করে কে মানে কত? বোঝা গেল? না অ্যান্সার ঠিকই আছে কিন্তু উল্টো হবে। যাই হোক, সি। আচ্ছা নেক্সট কোনটা? আচ্ছা 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 6 দাগ। এই কথা না, বল, লিখে যাও ওই রান্না করে। হুম, ঠিক আছে, ওকে ওকে। দেখো কি বলেছে, 1 মিনিট। x² এত কথা না, x² প্লাস y², এটা মানে কত বলেছে? a²। এটা বলো তো কার সমীকরণ? ক্লাস 11-এ শিখেছো। বৃত্ত, যেই বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হচ্ছে একক, মনে আছে? হ্যাঁ, কি সহায়ক বৃত্ত? সে তো উপবৃত্তের সহায়ক বৃত্তর কথা চলে আছে। এমনি নর্মাল বৃত্তের সমীকরণ।
ও সোজা জিনিস সোজাভাবে বলতে পারে না, সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কঠিন করে ভাববে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? এ স্কোয়ার। আমি যদি ডেরিভেটিভ করি, যেমন ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, এটার জন্য কত হয়? আবার ডি ডি এক্স স্কোয়ার ডি ডি এক্স অফ ওয়াই স্কোয়ার, এটা করলে কত হয়? শোনো ভালো করে, এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা? কাকে ডেরিভেটিভ করছি? ওয়াই স্কোয়ারকে। আমি যদি মনে মনে ওয়াইটাকে এক্স ধরি, মনে মনে ওয়াইটাকে এক্স ধরে নিই, তাহলে কত হলো? এক্স স্কোয়ার, যার ডেরিভেটিভ করলে কত হবে? 2x, এক্স মানে ওয়াই। কাকে এক্স ধরেছো? ওয়াই স্কোয়ারকে এক্স ধরেছো নাকি ওয়াইকে এক্স ধরেছো? ওয়াইকে। তাহলে ডিডি এক্স অফ ওয়াই। আর ওয়াই ডেরিভেটিভ করলে কত হয়? 1 কেন হবে? নিচে তো এক্স, এক্স সাপেক্ষে। তাহলে এইটা বলো কত হবে? এ স্কোয়ার 0, কারণ এটা ধ্রুবক। তুমি এইভাবে করো, সে ঘুরে ফিরে একই আসবে। তাহলে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি, তাহলে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার ডি ডি এক্স অফ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কগুলো আগে যখন করতাম আমরা তখন লিখতাম এখানে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, না লিখলে 1 নম্বর কাটা। কিন্তু এখন তো লেখালেখির কোনো বালা নেই। আর এক্স স্কোয়ার জন্য কত হতো? 2x 2y dy dx সমান কত হবে? এটা 0। তাহলে বলো dy dx মানে কত হবে? x বাই কত নম্বর অপশান? বম্বে। হলো? বুঝতে পারছো খোকা? বুঝতে পারছো? তোমাকে উস্কো খুস্কো লাগছে কেন? তুমি কি খুব ক্লান্ত? হ্যাঁ, পড়া থেকে আসছে, ঠিক আছে। ওই যে আচ্ছা, এবার এই একই রকম তোমার 7 দাগ একই রকম, 8 দাগ একই রকম, আমি 9 দাগটা বলি। 9 দাগ ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স। এই টু দি পাওয়ার দিয়ে মোট কটা সূত্র আছে? 4টে। বলি ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, আর একটা আছে কি ডি ডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, তাই তো? আচ্ছা, প্রথমটা ডেরিভেটিভ করলে কত হয়? এন এক্স টু দি পাওয়ার, আচ্ছা, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আর এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ লগ এ টু দ্য বেসি। ইউ টু দি পাওয়ার ভিটা জিনিস কি? এখানে কিন্তু খুব কথা হয় ওই জায়গাটায়। যে কথা বলছে হয় সামনে নিয়ে আসবো, আর নাহলে থাপ্পড় চোপা দিয়ে দেবো। খুব কথা হয় জায়গাটা। ইউ টু দি পাওয়ার ভি। আচ্ছা, ইউ টু দি পাওয়ার ভি কখন অ্যাপ্লাই করবো আমরা? যখন বেস আর পাওয়ার দুটোতেই এক্স রাশি বা ওয়াই রাশি থাকবে। যেমন সাইন এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার কজ এক্স, টেন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এই জাতীয় জিনিসগুলোতে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো, একবার হয়ে যাবে। সূত্রটা কী ছিল? ইউ টু দি পাওয়ার ভি, আচ্ছা, তারপরে হ্যাঁ ভি ডি ডি এক্স অফ লগ ইউ যোগ লগ ইউ ডি ডি এক্স অফ ভি। এই তো সূত্র আমার মনে আছে? আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার যে এন, এই সূত্রটা কখন অ্যাপ্লাই হয়? যখন ধরো তোমায় বললো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5, তাই তো? এটা কখন হবে? ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার ধরো 5x। এটা কখন হবে? যখন তোমাকে বললো ডি ডি এক্স অফ 5 টু দি পাওয়ার এক্স। আর এইটা হবে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার সাইন এক্স বা
ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 10x, এই জাতীয়, মানে বেসে আর পাওয়ারের দুই জায়গাতেই এক্স রাশি। তাহলে এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এই অঙ্কটাতে আমার এই তিনটের একটাও কিন্তু অ্যাপ্লাই হবে না, হবে হবে কোনটা, এইটা। তাহলে সূত্রটা কী ছিল আমার, যা ছিল প্রথমে ইউ টু দি পাওয়ার ভি তাই লিখলাম, মানে এইটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি, তাই তো। তারপর কি লিখেছি আমি, ভি, ভি মানে কোনটা, এক্স, ভি ডি ডি এক্স অফ লগ ইউ, ইউ মানে প্লাস লগ এক্স, ডি ডি এক্স অফ হলো এক্স টু দি পাওয়ার এক্স, লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x, এক্সের জন্য, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস, বোঝা গেল কত নম্বর, সি। চোখে দেখবে ভুলভাল, ডি হয়ে গেল। আচ্ছা নেক্সট, এবার কোনটা বলবো, আচ্ছা 10 দাগ, এই 10 দাগের যে অঙ্কটা ছিল এইটা কিন্তু তোমাদের ডিডিএক্স অফ ওয়াই সমান সমান, এই অঙ্কটা ক্লাস 11-এ ছিল, তাই তো। শুনে নাও, আমাদের যে ডেরিভেটিভের সূত্র ডি ডি এক্স অফ লগ এক্স টু দ্য বেস ই, তাহলে এই ডেরিভেটিভ করলে কত হবে, যখন বেসে কি থাকবে, যদি ই না থাকে তাহলে কিন্তু এই সূত্র হবে না। তখন আমরা কি করব, ধরো এরকম আছে ডি ডি এক্স অফ লগ এক্স টু দ্য বেস, ধরো যেমন 10 আছে তো 10-এর জায়গায় ধরো এ আছে, বোঝাচ্ছেন। ফার্স্টে লিখতে হয় এটাকে ডি ডি এক্স অফ লগ এক্স টু দ্য বেস ই ইন্টু লগ ই টু দ্য বেস এ, এটা লগের ধর্ম থেকে। এই যে জিনিসটা এটা তো কনস্ট্যান্ট, কারণ এর মধ্যে কি এক্স নেই, তাহলে এক্স না থাকলে কনস্ট্যান্ট, ওর কাজ হচ্ছে বাইরে চলে আসা, ওর কোনো দাম নেই। এইবার এর দাম আছে, ডেরিভেটিভ করলে কত হবে 1/, সাথে কি থাকবে, হলো সেম। তাহলে এটা কত হবে, ডি ওয়াই ডিএক্স সমান সমান ডি ডি এক্স অফ এক্স টু দ্য বেস ই লিখে ই টু দ্য বেস 10। তাহলে এই যে জিনিসটা কনস্ট্যান্ট, চুপচাপ বাইরে চলে আসবে, হলো। আর লগ এক্সের ডেরিভেটিভ কত নম্বর, এ। এ কেমন বলো তো, দাম আছে তোমার, এর হচ্ছে তোমার ওই বয়ফ্রেন্ডের মতো, দেখো এ চুপচাপ বাইরে চলে গেছে, এবার যা করার এই এর কাজ, দেখো। নেক্সট, এখনকার তো এই অবস্থা, কিছু করার নেই, বলো এই বলো তারপরে কোনটা, আচ্ছা নাম্বার 12, এক্স সমান এ টু দি পাওয়ার না, এ টু দি পাওয়ার না, এ কস থিটা, ওই এই, আচ্ছা মনে আছে এটা একটা প্যারামেট্রিক সমীকরণ, কার, পরাবৃত্ত, উপবৃত্ত, কার, বৃত্ত। এই দেখো কি অবস্থা, এই দেখো আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার ফিরে আসে, তাই না। তাহলে এই অঙ্কটা এইমাত্র করেছি আমরা, ওই কয় দাগে জানি করলাম, 8 দাগ না 7 দাগ, কয় দাগ করলাম, 6 দাগ করেছি অঙ্কটা। তাহলে দেখো 6 দাগের মতো নিয়মে করলে একরকম অ্যান্সার, আর এটা আরেকভাবে করছি, যদি এরকম এক্সের মান এত, ওয়াইয়ের মান এত এইভাবে বলে দেয় তাহলে কি করব, এইটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, কার সাপেক্ষে, থিটার
সাপেক্ষে অবকলন। আচ্ছা, তাহলে থিটার সাপেক্ষে অবকলন করি। হ্যাঁ, যেমন এক্স এর সাপেক্ষে অবকলন করলে কি লিখি আমরা? ডিডিএক্স। তাহলে কার সাপেক্ষে করছি আমরা? থিটার সাপেক্ষে তো ডি ডি থিটা অফ এক্স। তাহলে ডি ডি থিটা অফ এ কস থিটা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কত হবে? ডিএক্স ডি থিটা হয়তো। এটা কি ধ্রুবক, এর জায়গায় এ বসে থাকলো। তাহলে কস থিটা ডেরিভেটিভ করলে কত হয়? মাইনাস সাইন থিটা হলো। এইবার এটা ওয়াই ইকুয়াল টু কত আছে? এ সাইন থিটা। তাহলে আমরা যদি এইটাকেও থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বাদিকে কত হবে? ডিওয়াই সমান এটা কি সাইনের জন্য তোমাকে বার করতে পারে কার মান? ডিওয়াই ডিএক্স। চেন রুল, ডিওয়াই ডি থিটা ডিএক্স। ডিওয়াই ডি থিটার মানটা কত? এ কস থিটা। আর ডি থিটা ডিএক্স উল্টো 1/- এ। তাহলে এ এ কেটে গেল, কস বাই সাইন মাইনাস কট থিটা। কত নম্বর? সি। আর এই যে অঙ্কটা ডেরিভেটিভ করেছিলাম আমরা, তখন দেখবে এসছিল এটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই, তাই এসছিল না? এসছিল। এবার তুমি এক্সের জায়গায় যে মান বসাও, এক্সের মানটা কত ছিল? এ কস থিটা। আর ওয়াই মানটা এ কাটলে একই জিনিস, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কত দাগ? 13 13 13 13 13 13। হ্যাঁ, না দেখাইনি, পরপরই করাচ্ছি। এইবার লাগবে 13। কত বলেছে? ডিডিএক্স অফ মড এক্স মাইনাস 1। আমি একবারে আলাদা করছি। হ্যাঁ, ডিডিএক্স অফ মড এক্স মাইনাস 5। আচ্ছা, আগের দিন বলেছিলাম তো ডিডিএক্স অফ মড এক্স কী হবে? এক্স বাই মড এক্স, তাই তো লিখেছিলাম তো। তাহলে আমি মনে মনে ভিতরটাকে এক্স ধরলাম। তাহলে মড এক্সের ডেরিভেটিভ করলে কত হবে? এক্স বাই মড এক্স হলো। যাকে তুমি এক্স ধরেছো, কাকে এক্স ধরেছো? তাকে আবার ডেরিভেটিভ হলো। প্লাস এটা করলে কত হবে? এক্স মাইনাস 5 বাই, বলো না, পরে ঠিক করা ছিল। এক্স মাইনাস 5 আর ডিডিএক্স অফ হলো। এইবার আচ্ছা, যখন যোগ বিয়োগ আকার থাকে তখন কি হয়? নর্মাল ডেরিভেটিভ। এক্স এর জন্য কত হয় ডেরিভেটিভ? আর একের জন্য, তাহলে এটাই হবে এক্স মাইনাস 5 বাই মড এক্স মাইনাস 5। এক্সের জন্য 1, ওটার জন্য 0। ওরা বলেছে এটা এক্স ইকুয়াল 3 বিন্দুতে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে এক্সের জায়গায় কত বসাবো আমরা? বসাও 3। 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 হলো, যোগ 3 বিয়োগ 5 মাইনাস 2, 3 বিয়োগ 5 মাইনাস 2 কিন্তু মড, তার প্লাস হয়ে যাবে। এটা করলে হচ্ছে 1, এটা করলে মাইনাস 1/1। অ্যান্সার তাহলে কত? 0। এটা ক্লাস 11-এ ছিল। কয় দাগ এটা? বম্বে 11-এ ছিল অঙ্কটা। পড়াশোনা করনি জানবাই করে, হুঁ হুঁ করার কি আছে? কিছু বলে হুঁ হুঁ। হ্যাঁ, দরজা খোলা আছে, হুঁ না করে ঝাঁপ দাও।
এই তুই যে এ 15 দাগ, এটা সোজা অঙ্ক, হট করাবো না 15 সোজা। হ্যাঁ আচ্ছা 17 দাগটা করাই। 17 কি বলেছে? ddx অফ লগ, এই অঙ্কটা কে করবে? মনীষ আসো তো, বাপ করে দাও তো অঙ্কটা, আসো করে দাও। কি বলেছে এটা? এটা সম্বন্ধে বলে দিয়েছে একটা জিনিস, বোঝানো কেন বোঝা যাবে না? করে দাও। মাইনাসও আছে, ও বাবা চোখে দেখতে পাচ্ছি না তো। এটা বলে দিয়েছে ddx অফ লগ কট ইনভার্স মানে এইটা, তাহলে কে এর মান কত? করো। আরে বুঝিয়ে দাও তুমি এখন স্যার। এটাকে ফার্স্টে x ধরে করব, একবারে লিখবো। হ্যাঁ হ্যাঁ লেখো না তুমি। 1 cot inverse of x into একবারে ধাপে ধাপে লেখো, ধাপে ধাপে লেখো। দাঁড়া দাঁড়া, মজা কি করবে? এই মেরেছে। এই তো বুঝে গেছে, নার্ভাস হচ্ছে মনে, কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে করো। তোমার খুব এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, দেখো বোর্ডে দেখো। এই ঠিক, আয় আসতে, ঠিক ঠিক। ও আজকে সেকেন্ড বার অঙ্ক করছে, এই অঙ্কটা দেখো আগে। তাহলে কেটা, হ্যাঁ কেটে দাও, কে এর মান কত আসবে? কে ইকুয়াল টু কট ইনভার্স এক্স। কত অপশান? ডি, ঠিক আছে যাও। এবার কোনটা বলবো? দাঁড়াও, এইবার বলে হচ্ছে 21 দাগ। হ্যাঁ 21, দেখো এদিকে। আচ্ছা 21টাও করবো, তার সাথে একটা করবো, আগে একটা অঙ্ক ছিল 18টা। আচ্ছা আগে 21টা করে তারপর 18 করাচ্ছি। আচ্ছা 18 একবারে করে দিবি। 18 কি আছে? ddx অফ শোনো, আচ্ছা এই চক্রবর্তী দেখো দিই, এই অঙ্কটা যে করবো আমরা ddx অফ sec tan ইনভার্স x, তুমি মনে মনে এটাকে x ধরতে পারো, sec x, sec x এ রেডি করলে sec x tan x, আবার ddx অফ tan ইনভার্স x বড় হবে। কিন্তু আমি যদি এই যে tan ইনভার্স এক্সটাকে সেকে পাল্টে দিই, সেক ইনভার্সে করেছি চ্যাপ্টারে, ট্যান ইনভার্স মানে কি? লম্ব বাই, তাহলে লম্ব ভূমি, তাহলে অতিভুজ কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমি এই যে ট্যান ইনভার্স এক্সটাকে যদি আমি সেক ইনভার্স এক্সে পাল্টাই, সেক মানে কি লিখবো? তাহলে আমরা অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজে কি আছে? হলো, তাহলে অঙ্কটা হয়ে যাবে ddx অফ সেক, এই ট্যান ইনভার্স সেককে যদি আমি সেক ইনভার্সে পাল্টাই তাহলে কত লিখবো আমরা? রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1। হলো, দেখাচ্ছে এটা? আচ্ছা তাহলে সেক ইনভার্স এক্স মানে কত হয়? শুধু এক্স। আচ্ছা এই বলো তো, এই অঙ্কটা করতে গেলে কাকে আমার এক্স ধরতে হবে? রুটের ভেতরে যেটা আছে, মানে কি? এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমি, তাহলে কি সূত্র হবে?
ডিডি এক্স অফ রুট এক্স। তা রুট এক্সের জন্য কত হবে 1/2 রুট এক্স হলো, গুণ ডিডি এক্স অফ যাকে তুমি এক্স ধরেছ, ও বাবা জেগে উঠেছে শোনা, এক্স স্কয়ার ডেরিভেটিভ করলে কত হবে? আচ্ছা ভালো, আচ্ছা 2 2 কেটে যাবে তো, আচ্ছা এই চুপ, 2 2 কেটে যাবে, কাটলে কত হবে? এক্স বাই কত নম্বর অপশান? এ হয়ে গেল। এইবার এটা দেখো, ডিডি এক্স অফ কজ ইনভার্স প্লাস কজ ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমাদের ইনভার্সের অঙ্ক সময় করেছিলাম, সাইন ইনভার্স এক্সকে যদি তুমি কজে পাল্টাও তাহলে সেটা হয়ে যায় কজ ইনভার্স 1 মাইনাস, কী করে হয়? ত্রিভুজ করো, এই যে সাইন ইনভার্স এক্স লম্ব অতিভুজ, তাহলে ভূমি কত হবে? 1 বিয়োগ এক্স স্কোয়ার। তাহলে এটাই যদি কস করে দিই তাহলে কত হবে? কস মানে ভূমি বাই, তাহলে এটা বাই এটা হলো। তাহলে অঙ্কটা ডেরিভেটিভ করার আগেই ছোট করে দেবো। তাহলে এই জিনিসটা মানে কি হলো? সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স যোগ করলে কত হয়? π/2। π/2 কি ধ্রুবক? আর π/2 ডেরিভেটিভ করলে 0। কত নম্বর অপশান? বোঝা গেল? পাল্টাই। এবার কত বললো এটা? 21। 21-এর পরে করা হচ্ছে তোমার এই 27 দাগ। 27-এর আগে মোটামুটি সব একই রকম, 27টা করাই 27। হ্যাঁ ওই ক্যামেরা, হ্যাঁ হয়তো, কেন অন তো আছেই, সবুজ জ্বলছে না? হ্যাঁ 27, চারিপাশে ক্যামেরার ক্যামেরা। ডিডিএক্স অফ লগ আবার লগ আবার লগ 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 লগ, দেখো আচ্ছা এবার বলো সবার প্রথমে কাকে এক্স ধরতে হবে? এই যে এই পার্টটা, এটাকে এক্স ধরতে হবে। লগ এক্স, লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x গুণ যাকে তুমি এক্স ধরেছো, কাকে এক্স ধরেছিস? এটা কি? এই চ্যাংড়াটা এদিকে দেখ, এইবার কাকে এক্স ধরতে হবে? তাহলে লগ এক্স এর জন্য 1/, যাকে এক্স ধরেছো তাকে আবার ডেরিভেটিভ। লগ এক্স এর জন্য 1/, তাহলে সাজিয়ে গুছিয়ে লিখলে 1/x log x log log x। কত নম্বর অপশন এটা? কোনটা না? 27। 27-এর পরে 28 সোজা আছে, 30 করাই 30। দেখো 30 কি আছে? ডিডিএক্স অফ cos
সরি সাইন সাইন এক্স, এটা কিন্তু কী আছে, ডিগ্রি আছে, এক্স ডিগ্রি আছে। তাহলে অঙ্ক করতে গেলে এই যে ডিগ্রি থাকলে হবে না, ওটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। এক্স ডিগ্রি ইকুয়াল টু পাই এক্স বাই 180, ডিগ্রি থেকে এটাকে রেডিয়ানে নিয়ে নিলাম। তাহলে ডি ডি এক্স অফ সাইন পাই বাই 180 এক্স হয়েছে। এখানে কাকে এক্স ধরতে হবে, তাই তো? তাহলে সাইন এক্স, যার ডেরিভেটিভ করলে কত হবে, কস এক্স। যাকে এক্স ধরবা তাকে আবার ডেরিভেটিভ। হ্যালো, আচ্ছা পাই এক্স বাই 180 সেটা মানে কি, আবার এক্স ডিগ্রি তো, তাহলে কস এক্স ডিগ্রি হয়ে গেল। এইবার এই অঙ্কটাতে এই যে পাই বাই 180 এই জিনিসটা কি ধ্রুবক তো, চুপচাপ বসে থাকবে, এই বসে রইল চুপচাপ, ইন্টু এক্সের জন্য কত হবে, তাহলে হবে পাই বাই 180, কত অপশান বুঝতে পারলে? নেক্সট এবার করব হ্যাঁ 31, এটা খুব হট, দেখো এটা হেভি 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 ইম্পর্টেন্ট অঙ্কটা, হ্যাঁ হট অঙ্ক এটা। দেখো এই অঙ্কটা মাঝে মধ্যেই আসবে, বড় বড় অঙ্কের মধ্যেই অঙ্কটা আসবে, বড় বড় অঙ্কের মধ্যে। এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ডি ডি এক্স অফ লগ হলো। বলো কাকে এক্স ধরবা, ব্র্যাকেটের পার্টটা, তাহলে কত হলো লগ এক্স, যার ডেরিভেটিভ 1 বাই, যাকে তুমি এক্স ধরেছ তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। হলো 1 বাই এক্স প্লাস, এই দিক দেখা যাচ্ছে গুণ। আচ্ছা এখানে দুটো রাশি আছে তো, প্রথমে এক্স আছে, এক্সের ডেরিভেটিভ করলে কত হবে প্লাস, পরেরটা একটু করেছিলাম একটা অঙ্ক, রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 নাকি একটা ছিল তো, তাহলে রুটের ভিতরে এটাকে মনে মনে কি ধরবো, রুট এক্স, যার ডেরিভেটিভ করলে হবে, যাকে তুমি এক্স ধরেছ, হ্যাঁ যাকে তুমি এক্স ধরেছ তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। হলো, এই ওয়ানটা কিন্তু পাশে আছে, হ্যাঁ এরকম, হ্যাঁ কাটবে কাটবে সব কাটবে, সবারই কাটবে বলিনি, সব কাটবে বলেছি। দেখো দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, এ স্কোয়ারের জন্য কে দেখতে পাচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ না, আচ্ছা আচ্ছা, 2 কাটলো, 1 বাই এক্স প্লাস গুণ। আচ্ছা এটাকে লসও করলে কত হবে, রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, একের সাথে গুণ করলে প্লাস এক্স, তাই তো? এই দেখো কেটে গেল, কি পড়ে থাকলো 1 বাই এটা, কত নম্বর এটা
মানে এটা কিছু বলে দেওয়া আছে অঙ্কটায়? আচ্ছা আচ্ছা, দেখে দাঁড়াও, বাপরে বাপ, বলে ভুল করেছি। ও আচ্ছা, ওরা বলে দিয়েছে এইটার মানটা, আচ্ছা এটা মানে বলে দিয়েছে তোমার কে বাই, তাহলে 1/√এর মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলে দিয়েছে, এটা মানে হচ্ছে কে বাই এটা বলেছে। তাহলে তোমার কে এর মান কত? কত নম্বর অপশান? হলো? আচ্ছা, এবার করব 35, 34, 34 সোজা অঙ্ক। 34 কি আছে? dx অফ sec টু দি পাওয়ার n, মানে sec x টু দি পাওয়ার, আচ্ছা দেখো এদিকে। আচ্ছা, আজকে প্রথমটা অঙ্ক করেছি সাইন কিউব, করেছি একদম একই রকম। বলো, এইটাকে মনে মনে আমি এক্স ধরলাম, তাহলে কত হলো? এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে কি হবে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর ঠিক আছে, এন এত টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু যাকে তুমি এক্স ধরেছ তাকে আবার ডেরিভেটিভ, যাতে তুমি না ভুলে যাও। দেখো এন আচ্ছা বলো সিদ্ধার্থ কোথায়? খুব হাসছো। সেক এক্স এর ডেরিভেটিভ বলো। সূত্র মনে নেই? বল রিতম। সেক এক্স ট্যান এক্স। ডেরিভেটিভের সূত্র না পারলে একটা অঙ্ক হবে না। হলো? দুপাশ থেকে কি কাটে? এন এন। এইবার তাহলে সেক এক্স এর পাওয়ারটা কত আসে? এন মাইনাস ওয়ান, আর এখানে এক ছিল একটা এন, আর টেন এক্সটা এমনি এক পাওয়ারে, এ টু দি পাওয়ার এন বি। দুপাশ থেকে তুলনা করলে কি আসে? এ মানে তোমার কত আসে, আর বি মানে ওরা মানে এ স্কয়ার মানে বি স্কয়ার মান চেয়েছে, ওরা কার মান চেয়েছে? তার মানে সেক স্কোয়ার এক্স মাইনাস, এটা করলে কি হবে? সেই ছোটোবেলায় শিখে এসছো ক্লাস 10-এ। কত নম্বর অপশান হলো? পাল্টালাম। এইবার 35 দাগেরটা, এটা খুবই ভালো অঙ্ক। এই অঙ্কটা বইয়ের পেছনে ছিল আগে। হ্যাঁ, ওই এসএনদের বইয়ের 1035 পেজে ছিল এই অঙ্কগুলো। y ইকুয়াল টু tan ইনভার্স 1 প্লাস 5x স্কোয়ার প্লাস tan ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস। শোনো, আমি অনেকবার বলেছি এই অঙ্কগুলো আমি ওই জিরক্সে করেছিলাম, ইনভার্সের জিরক্সে, মনে করবা? প্রথম কথা হচ্ছে ট্যান ইনভার্সের অঙ্ক দিলেই সবার প্রথমে তুমি এই জিনিসটাকে আনার চেষ্টা করবা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই বা এক্স মাইনাস ওয়াই বাই, যাই করো না করো তোমার প্রথম কাজ হচ্ছে এই জায়গাটায় এক বানাতে হবে। হলো? কি করলাম? আমার এখানে এক হবে, এটা তো এক বানানোই আছে। যদি নিচে যোগ থাকে
তাহলে উপরে বিয়োগ আনতে হবে, এখানে 1 নেই তাহলে এখানে 1 করতে হবে। ওয়াই সমান সমান এই 4xটাকে লিখবো আমি 5x মাইনাস এক্স, আর 5x স্কোয়ারটাকে লিখবো 5x ইন্টু এক্স, হলো? প্লাস ওপর নিচে আমি 3 দিয়ে ভাগ করব, কারণ এখানে আমি কী আনবো, যদি আমি 3 দিয়ে ভাগ করি 2/3, 3 দিয়ে ভাগ করলে এক্স, 3 দিয়ে ভাগ করলে 1, 3 দিয়ে ভাগ করলে, বোঝা গেল? tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b যোগ, এটা করলে কি হবে, tan ইনভার্স a প্লাস এই যে tan ইনভার্স x আর tan ইনভার্স x কেটে গেল। এইবার ডেরিভেটিভ করলে dy dx সমান, আচ্ছা এখানে কাকে x ধরতে হবে, তাই তো? তা tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে কি হয়, 1/1 প্লাস যাকে তুমি x ধরবা তাকে আবার ডেরিভেটিভ, এটা ধ্রুবক রাশি তো, কারণ x নেই, 1/1 প্লাস 25x স্কোয়ার গুণ 5x এর জন্য কত হবে, অ্যান্সার হয়ে গেল কত নম্বর, সি হয়ে গেল, সি। 17 20খান অঙ্ক করে তারপরে টুকতে দেবো। আচ্ছা এখানে একই রকম আছে, একই রকম আছে। আচ্ছা 40 করাই, 40 y ইকুয়াল টু cot ইনভার্স 1 মাইনাস সাইন এক্স বাই, পাশে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই মানটা কি হবে, 0 থেকে কে এক্স এর মানটা, এই শুনে নাও, ত্রিকোণমিতি সূত্র লাগবে কিন্তু, হ্যাঁ, 1 প্লাস সাইন থিটা, এইটা 1কে লিখতে পারি আমি cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 1 এর জায়গায়, আর সাইন থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2, সূত্র করলে কি হবে, cos থিটা প্লাস সাইন থিটা তার স্কোয়ার। একই রকমভাবে 1 মাইনাস সাইন থিটা, দেখো প্লাস হলে, যদি প্লাস হয় তার ঝামেলা নেই, আগে সাইন থাকুক আর আগে কস থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মাইনাস থাকে, ভালো করে শুনে নাও, যদি মাঝখানে মাইনাস থাকে অবশ্যই কসকে আগে রাখতে হবে, কারণ যদি তুমি বর্গমূল করো, ধরো রুটের মধ্যে 1 মাইনাস সাইন থিটা, এটা বর্গমূল করলে কত হবে, এটা তো ওরা বলে দিয়েছে থিটার মানটা হচ্ছে তোমার 0 থেকে 90 এর মধ্যে, ভালো করে শুনবা, 0 থেকে 90 এর মধ্যে, তাহলে থিটা বাই 2টা কী হবে, তাহলে থিটা বাই 2টা আসবে 45 থেকে 0 মধ্যে, তাই তো? যদি এটাকে ভাগ করে দিই তাহলে থিটা বাই 2টা কী হবে, 0 থেকে 45 মধ্যে, 0 থেকে 45 মধ্যে সাইন কসের মধ্যে কসের মানটা বড় হয়, 0 থেকে 45 মধ্যে সাইন কসের জন্য কসটা বড় হয়, তো ওই জন্য কসটাকে আগে লিখতে হবে, না হলে তুমি যখন বর্গমূল করবা সামনে মাইনাস চলে আসবে, তার রুটের মধ্যে থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে, যেমন ভিতরে রুটের ভিতরে কাল্পনিক চলে আসবে, হবে না। তাহলে এটা যেন মাথায় থাকে, হ্যাঁ, y ইকুয়াল টু, তাহলে 1 এই রুট দিলাম, হ্যাঁ, 1 মাইনাস সাইন থিটা, আচ্ছা একবারে করে দিই, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন থিটা মানটা কী পেয়েছি, এটা, আর 1 প্লাস সাইন থিটা মান পেয়েছি এইটা, যদি বর্গমূল করে দিই তাহলে স্কোয়ারগুলো উঠে যাবে, তাহলে ওপরে কি আসবে, cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, cos থিটা বাই 2 প্লাস
হয়েছে? আচ্ছা, যেহেতু এখানে কট দিয়ে আছে, আমি কটের সূত্র করব। হ্যাঁ, মনে আছে তোমাদের কট ইনভার্স কি বললাম, কট ইনভার্স এক্স মাইনাস প্লাস কট ইনভার্স ওয়াই সূত্র মনে আছে? কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই সূত্র কী ছিল? কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস এক্স, তাই তো? আমার এই কোণায় কী আনতে হবে? 1। তাহলে আমাকে উপর নিচে কী ভাগ করতে হবে? সাইন থিটা। কারো যদি কটের সূত্র মনে না থাকে সে ট্যানে করতে পারো, মানে এই কটটাকে ট্যান করলে উল্টে যাবে, তখন ট্যানের সূত্র করে নিতে পারো, একই ব্যাপার। তাহলে এখানে কী ভাগ করতে হবে উপর নিচে আমাকে? সাইন দিয়ে। তাহলে সাইন দিয়ে যদি ভাগ করি, কস বাই সাইন মানে কত হবে? কট থিটা বাই 2 মাইনাস 1 বাই কট থিটা বাই 2 প্লাস 1। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? দেখো এখানে ইন্টু একটা 1 আছে না, এক্স ওয়াই, তার মানে 1 মানে কট কত ডিগ্রির মান? 45। মানে একটু লিখেই দিচ্ছি, কট 45 কট থিটা বাই 2 মাইনাস 1 কটে কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। হলো? তাহলে সূত্র কি দাঁড়াবে আমার এখানে? কট পাই বাই 4 প্লাস থিটা বাই 2, উপরে মাইনাস থাকলে প্লাস সূত্র। তাহলে কট ইনভার্স আর কটটা সরে যাবে, আসবে কত? প্লাস থিটা বাই 2। এবার তুমি ডেরিভেটিভ করলে কত আসবে? ডিওয়াই ডিএক্স, সরি এটা থিটার সাপেক্ষে করতে হবে, পাশে দেখো বলা আছে 40। কি বলেছে? হয়ে গেল বলেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক মিনিট থিটাটা হট করে থিটাই করে দেন। হ্যাঁ, মানে অঙ্কটা থিটা ছিল না, এক্স ছিল। হ্যাঁ, আমি ভুল করে থিটা করে ফেলেছি। যাই হোক, ডিওয়াই ডি থিটা, অঙ্কটা এক্স ছিল, আমি ভুল করে থিটা করে ফেলেছি। তার থিটার সাথে ডেরিভেটিভ করলে কত হবে? এটা 0 হাফ। বোঝা গেল? কত নম্বর অপশান? বি অপশানে আছে। তাহলে 40টা আগে টুকে নাও, ঠিক আছে? হ্যাঁ, 40 খান মানে দাগ অবধি।